আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেকেই আছেন যারা পোলাও রান্না করতে পারেন কিন্তু পোলাওটি ঝরঝরে হয় না। আজকের রেসিপিটি তাদের জন্য। আজকে আমি করে দেখাবো ঝরঝরে পোলাও খুব ঝটপট উপায়ে। এখানে আমি 1 পটের মতো পোলাওয়ের চাল নিয়েছি। এখানে আমি চাষি চিনি গুঁড়া চাল ইউজ করছি। খুব ভালোভাবে ধুয়ে চালটি ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আমি 3-4 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ ভিজিয়ে রেখে প্রথমে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটি চালের সাথে মিশিয়ে নিলে তাহলে কিন্তু পরে আর দিলে নিচে পোড়া লেগে যায় না। তো এখন আমি একটা পাতিলে তেল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। তেলটি গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন দিচ্ছি কিছু গরম মশলা আস্ত, দিচ্ছি দারুচিনি, দিচ্ছি গোলমরিচ আর একটি লবঙ্গ। যখন গরম মশলা থেকে একটু ফ্লেভার বের হবে আর পেঁয়াজটি হালকা ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব পোলাওয়ের চালগুলো। চুলার আঁচ আমি মিডিয়াম লো হিটে রেখেছি। এই পর্যায়ে চালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকবো। অনেকেই পোলাওয়ের মধ্যে অনেক কিছু দিয়ে থাকেন, আমি কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে একদম ঘরোয়াভাবে ঝরঝরে পোলাও রান্না করে থাকি সবসময়। আর আমার পোলাওটি কিন্তু সবাই খুবই পছন্দ করে থাকে। আমি আশা করব যারা নতুন রাঁধুনি রয়েছেন কিংবা ব্যাচেলর ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য আজকের রেসিপিটি খুবই একটা উপকারী রেসিপি হতে যাচ্ছে। তো আমি খুব ভালোভাবে চালগুলো ভেজে নিলাম। দেখুন পানি কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। যখন একটু চাল ফুটার শব্দ বের হবে ঠিক সেই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিব 2 মগ পরিমাণ। যেহেতু আমি চাল নিয়েছি 1 মগ, সেজন্য পানি দিচ্ছি তার ডাবল। এটা সবসময় মনে রাখতে হবে, পোলাও বা খিচুড়ি রান্না করার সময় চাল যতটুকু থাকবে পানি দিবেন তার ডাবল। নর্মালি পোলাও বা বিরিয়ানিতে আমরা কিন্তু চালের ডাবল পানি দিয়ে থাকি, আর খিচুড়িতে একটু বেশি পানি দিতে হয়, কারণ খিচুড়ি একটু মাখো মাখো হয় এজন্য। যখন পানিতে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে অর্ধেক খোলা রেখে ঢেকে দিলাম, চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে। তো যখন পানি একদম শুকিয়ে যাবে আর মাখো মাখো হবে, চালগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম চালগুলো সেট করে দিব যাতে উঁচু নিচু না থাকে। সমান করে সেট করে দিয়ে চুলার আঁচ একদম লো করে ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিচ্ছি কিছু কিশমিশ। আপনারা যারা কিশমিশ পছন্দ করেন তারা দিবেন, যারা করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। অনেকেই এই সময় মটরশুঁটি দিয়ে থাকেন। মটরশুঁটি বাসায় নেই, থাকলে আমিও কিন্তু মটরশুঁটি পোলাওয়ে দিই, আমার খুব ভালো লাগে। তো ঢাকনা দিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো দমে। দেখুন 15 মিনিট পর দেখতে পাচ্ছি কি ঝরঝরে একটা পোলাও হয়ে গেল। খুবই দারুণ একটা স্মেল বের হয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। খুবই সহজ, খুবই চটজলদি একটি রেসিপি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।